একটা আপনার ঘটনা শুধু বলবো। মুস্তাসিম বিল্লাহ বাগদাদের তখন খলিফা, মুসলিম জাহানের খলিফা, শিয়া মন্ত্রী আবনুল আলকামি খুব বুদ্ধি শুদ্ধি করে কৌশল করে প্রধানমন্ত্রী হয়ে গেল মুসলিম বিশ্বের। হালাকু খাঁ তখন চেঙ্গিস খাঁর বংশধর, সারা মুসলিম বিশ্বকে চষে বেড়াচ্ছে, একেবারে দখলের পরে দখল করছে, মানুষ হত্যা করছে, লুটপাট করছে। খুব গোপনে ইবনুল আলকামি হালাকু খানকে দাওয়াত করলো যে আপনি বাগদাদ আক্রমণ করেন। প্রধানমন্ত্রী, শিয়া প্রধানমন্ত্রী আহলে সুন্নাহ ওয়াল জামাতের খলিফাকে হত্যা করার জন্য, বাগদাদের লক্ষ লক্ষ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুসলমানদেরকে হত্যা করার জন্য হালাকু খাঁকে গোপনে পরামর্শ দিয়ে বাগদাদে আমন্ত্রণ জানালো। নিরাপদ জায়গায় ছিলেন খলিফা মুস্তাসিম বিল্লাহ তার সন্তানদেরকে নিয়ে। ইবনুল আলকামি প্রধানমন্ত্রী গিয়ে বলছে যে হালাকু খাঁর সাথে কথা হয়েছে, আপনি এসে তার সাথে কথাবার্তা বলুন, তিনি আপনাকে রাজত্ব পুনর্বহাল করে দিয়ে চলে যাবেন। সরল বিশ্বাসে খলিফাতুল মুসলিমিন মুস্তাসিম বিল্লাহ সন্তানদের নিয়ে সামনে এসে উপস্থিত হলো। হালাকু খাঁ উপস্থিত মাঠে নির্মম ভাবে খলিফাকে, খলিফার পুত্রদেরকে, বিচারপতিদেরকে, মন্ত্রীদেরকে, সভাসদ বর্গকে উপস্থিত করে সব হত্যা করে ফেললো। যত রাজকোষের সম্পদ ছিল সব লুণ্ঠন করে নিয়ে গেল। ইবনুল আলকামির ষড়যন্ত্রে ইবনে খালদুন লিখেছেন, যারা হিসাব করেছেন তাদের হিসাব অনুযায়ী ওই 40 দিন যে হত্যাকাণ্ড চালিয়েছে 13 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছিল। 13 লক্ষ মানুষকে হত্যা করেছিল সেদিন। এই হলো মুসলিম জাতির বিচ্ছিন্নতার পরিণতি।